হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখো তার জন্য কি কি নিয়েছি। এই যে দেখো, চিকেন নিয়েছি 1 কেজি আছে, আর নিয়েছি আলু বড় সাইজের, পেঁয়াজ, আদা, রসুন। এইগুলো হলেই আজকে আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এগুলো সব আমি এক এক করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমাদের বাড়িতে সপ্তাহে এই রবিবার দিনেই চিকেনটা হয়। শ্বশুরমশাই দিনের বেলা চিকেন খায় না, এই জন্য দিনের বেলা হয় না। আমাদের বাড়িতে সব সময় রাতেই চিকেনটা হয়। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। দেখো, চিকেনটাকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজগুলোকে আমি কেটে একটু জলে সব ধুয়ে নেব পরিষ্কার করে। এক এক করে সব কিছু কেটে নেব। টমেটো আজকে বাড়িতে নেই, নাহলে টমেটো থাকলে দিতাম। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো প্রায় কাটা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো ছোট ছোট পিস করছি, তাহলে ভালোভাবে সেদ্ধটা হবে, নুনটা ভালোভাবে ঢুকে যাবে, এই জন্য ছোটো ছোটো করে আলুটা কাটে নিলাম। দেখো, আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি চিকেনের মধ্যে লবণ দেব, হলুদ দেব, আর দেব একটু সরিষার তেল। এই তেলটা আমার বাড়িতেই হয়েছে, বাড়িতেই ভাঙানো হয়েছে। তো এগুলোকে একসঙ্গে আমি একটু ম্যারিনেট করে নেব। মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ওদিকে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি শিলনোড়ায় চলে এসেছি, মশলাগুলো বেটে নেব। নিয়েছি রসুন, রসুনটাকে আমি একেবারে মিহি করে বাটবো না, একটু থেতো করে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি রসুনটাকে থেতো করে নিয়েছি।
আমার মশলাটা বাটা হয়ে গেল। এবার আমি সব তুলে নেব, পরিষ্কার করে নেব শিলটা। এদিকে দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। গ্রামের বাড়িতে আমরা খড়ের জ্বালানি প্রায় রান্না করি। তোমরা আমার প্রত্যেক ভিডিওতে প্রায় দেখেছো আমি এই খড়ের জ্বালানিই রান্নাটা করি। আমার খুবই ভালো লাগে এই খড়ের জ্বালানি রান্না করতে। দেখো আমি কড়াইতে এদিকে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। গরম হয়ে গেলেই তেলটা প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। তেলটা আর একটু গরম হতে বাকি ছিল, তো কোনো ব্যাপার না বন্ধুরা, কোনো অসুবিধে নেই, আগে থেকেই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব রসুন বাটা আর দেব আদা বাটা, একসঙ্গে দিয়েই আরও কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর উপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দেব একটু আর হলুদ গুঁড়ো, দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর এদিকে দেখো ভাত বসিয়েছি উনুনে। এটাকে দুপাখা উনান বলে। এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে আমি রান্না করছি। তো দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে আমি এবার ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে একটু মশলাটাকে বেশ ভালো করে নাড়িয়ে দেব। দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। চিকেনটা যতক্ষণ না কষা হচ্ছে আমি এইভাবে নাড়তেই থাকবো। আবারও আমি ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা আমার চিকেনটা প্রায় কষা হয়ে আসছে, আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব।
দেখো আমার চিকেনটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দেখো, দেখেছো বন্ধুরা, চিকেন থেকে তেল ছেড়ে গেছে, মানে আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, মেয়েরা কষা খাবে বলে থালা নিয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকে ক পিস দিয়ে দেবো। দেখছো মেয়েরা মাংসের সেন্ট শুঁকছে। এদিকে দেখো আমি চিকেনটাতে জল দিয়ে দেব, ভাতের সাথে খাবো, এই জন্য একটু ঝোল ঝোল রাখবো। তো এবার চিকেনটা আর একটু জ্বালানি দিয়ে দেবো, ফুটতে থাক, ফুটে আর একটু বাকি আছে, সেদ্ধ হয়ে যাক ভালো করে। বন্ধুরা দেখো চিকেনটা আমার হয়ে গেছে। দেখো উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো আমার এখানে রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।